হ্যালো গাইস, গুড ইভিনিং, ব্যাক টু মাই চ্যানেল পিয়াম বলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মেয়ের শরীরটা অনেকটাই ভালো। আর হচ্ছে বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মঙ্গলবার, তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে মানে আমার টাইমটা চলে গেছে আজকে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি, কারণ মেয়ে প্রচণ্ড একটু ভয় পাইছে। তো মন্দিরে নিয়ে যাব, একটু পণ্ডিতের সাথে একটু কথা বলবো, তাই জন্য। তো চলো যাওয়া যাক মন্দিরে। গাইস, এই যে আমরা বের হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে উল্টো রথ, সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর বাড়ির থেকে যে মা ফোন করছিল, তো মার সাথে কথা বলছিলাম। তো মেয়ে বলছিল কি যে আমি একটু ভিডিওটা করে দিই মা। তো আমি বললাম যে ঠিক আছে, করে দে তাহলে। আর কি এই গাড়ি টাড়ি যাচ্ছে, তার জন্য ভয়েস দিচ্ছি আমি। আর আমাদের বাড়ির থেকে ওই মন্দিরে যেতে 5 মিনিট লাগে। তো এই যাচ্ছি। এই তো মন্দিরে ঢুকলাম। তো এখানেও মেয়েই শ্যুট করছে এই জায়গাটাও। তো আমি ফার্স্ট রথেও এখানে আসছিলাম, তখন মন্দিরটা বন্ধ ছিল। কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি আসছি, ওই 5:30-6টার দিকে আসছি। তো মন্দির খোলা ছিল। আজকের দিনটা আমার জন্য অনেকটা ভালো। দেখো হনুমানজির মূর্তিটা কত সুন্দর লাগছে। তো আমরা অনেকটা আগে গেছি, দিন দিন থাকতেই মন্দিরে পৌঁছে গেছি। তো এই যে ভোলে বাবা এখানে বসে আছে। এখানে গেলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। অনেকটা টাইম থাকতে ইচ্ছা করে। অনেকটা টাইম ছিলাম আজকে, অনেক টাইম বলতে অনেকটা টাইম ছিলাম মন্দিরে, অনেকটা টাইম ছিলাম। ম্যাক্সিমাম 7টা অবধি মন্দিরেই বসেছিলাম। তো মন্দিরে বসে থাকার পরে অনেকটা টাইম কাটানোর পরে আর কি ওইখানে এসে পণ্ডিতের সাথে কথাবার্তা বললাম। তারপরে মেয়েকে একটু ওই জল টল এই করে দিল। তো তারপরে ওইখান থেকে মানে বেরোয়েছি ওই 7টার দিকে, মানে বেরোয়েছি ওই মন্দির থেকে। আমরা আজকে ওই মন্দিরে ঢোকার সাথে সাথে না আজকে ঝমঝমায় বৃষ্টি হয়েছে। তারপরে মন্দিরের ভেতরে বসেছিলাম। তো এই যে মন্দির থেকে বের হয়ে গেলাম। বেরোনোর পরে এই যে এইখানে একটা নতুন কসমেটিকের দোকান খুলছে। তো ওটা হচ্ছে স্কুলের হচ্ছে ম্যাম। তো ম্যামটা আবার দেখার পরে আমাদেরকে ডাকলো। তো এই ম্যামের দোকানে ঢুকলাম। তো নতুন খুলছে, তো এই 3 থেকে 4 দিন হয়েছে আর কি খুলছে। তো খুব সুন্দর সাজাচ্ছে, অনেক কিছু উঠাচ্ছে নতুন নতুন। তো দেখো এই যে শ্রাবণ মাসের কাচের চুড়ি উঠাচ্ছে, কালারিং চুড়ি, অনেক চুড়ি। এই চুড়িগুলো না এত ভালো লাগছিল, কিন্তু দাম চাইলো কত জানো? দুইটার দাম হচ্ছে 60 টাকা। তো আমাকে বললো যে তুমি যদি নাও তাহলে তোমাকে আমি মানে 50 টাকা, 10 টাকা করে কম করে দেবে। ওটা নিয়েই মানে কথা হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিলো। বলে কি যে তুমি তো মানে চুড়ি পরোই না, তো এখন একটু পরার চেষ্টা করো, এরকম করে আর কি বলছিল। তো এই চুড়িগুলা বলে 30 টাকা করে এই প্লেনগুলা, আর ওগুলো হচ্ছে মানে 60 টাকা করে চাইলো। তো আমার জন্য 50 টাকা। তো যাই হোক, ওইখানে অনেকক্ষণ মানে গল্প টল্প করলাম। তারপরে মেয়ের কথা গল্প করা হলো। অনেক কথা, ওর বাবার কথা জিজ্ঞাসা করা হলো। তো ওইগুলা গল্প টল্প করতে করতে অনেকটা টাইম মানে ম্যাক্সিমাম 10 মিনিটের মতো ওইখানে মানে ছিলাম। তো থাকার পরে ওইখান থেকে আবার বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে তারপরে যে একটু মেয়ের জন্য খাবার কিনলাম, খাবার টাবার কিনে টিনে তারপরে ঘরে আসলাম।
গাইস, মন্দিরের থেকে এখনই আসলাম। এখন বাজে 7:30। আর মেয়ে মোমো খাইতে চাইছিল, তো মোমো খাওয়ার জন্য আর কি গাজর আর হচ্ছে বাঁধাকপি নিয়ে আসলাম। অনেক দোকান ঘুরে ঘুরে, মানে কোনো সবজি কোনো দোকানে নাই। এক দোকানে গাজর আছে তো বাঁধাকপি নাই, বাঁধাকপি আছে তো টমেটো সস নাই। এরকম করে করে অনেক দোকান ঘুরতে 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 তারপরে যে এক এক দোকান থেকে এক একটা উঠে উঠে নিয়ে আসলাম। আর দেখো কী কী নিয়ে আসলাম। মেয়ে হলো যে লাড্ডু খাবে, তার জন্য 2টা লাড্ডু আনলাম। এই 2টা লাড্ডুর দাম নিল হচ্ছে 40 টাকা। ভাবো কত টুকটুক লাড্ডু, ভাবতে পারছো? 40 টাকা নিল লাড্ডু। আর এই যে এতটুকুনো বাঁধাকপি, এই বাঁধাকপিটার দাম নিল হলো 20 টাকা, এই 15 টাকা, সরি 15 টাকা। আর এই একটা গাজরের দাম নিল হচ্ছে 20 টাকা। ভাবতে পারছো কি সবজির দাম তাহলে? এই 20 টাকা নিল 50 গ্রাম না কতটুকু বললো, মানে 120 টাকা কেজি। তাহলে ভাবতে পারছো এইটুক গাজরের দাম নিল 20 টাকা। তো ঠিক আছে, আমি ওই যে কয়েকটা বাসন আছে, মানে ধুই নেই, ইচ্ছা করে ধুই নেই, মানে ইচ্ছা হইলো না যে ধুবো, তো ওর জন্য ওইভাবে রাইখে আমি চলে গেছি মন্দিরে। ওকে একটু ঝাড়পোছ করালাম, ঝাড়পোছ কি ওই একটু জল টল মানে এসে করে দিল পণ্ডিতে। আর হচ্ছে এগুলো নিয়ে আসলাম। তো ঠিক আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। গাইস, অনেকটা টাইম ওভার হয়ে গেছে। এই যে বসাইলাম, এক্ষুনি বসালাম এই যে মোমো সব রেডি করে। তারপরে এই যে কটা থালা বাসন ছিল ধুইলাম, করলাম। তারপরে এই যে মোমো বানাইলাম, তারপরে এই যে বসালাম। ঠিক আছে, মোমোটা হয়ে নেক, তারপরে আসছি। গাইস, মোমো হয়ে গেছে, এই দেখো। এখন খালি নামাবো আর খাবো। আইয়ো, এই দেখো 2 আইটেমেরই করছি, কিন্তু একটু বড় বড় করেছি, কারণ বড় বড় যদি না করি, ছোট ছোট যদি করতে যাই না, অনেক আরও টাইম লাগতো। আর হচ্ছে আরও প্রবলেম হতো। আর জানো তো কী হয়েছে, আধা ঘন্টা আমার আরও আধা ঘন্টা আগে হয়ে যেত, 9টার মধ্যে আমার খাওয়া স্টার্ট হয়ে যেত। ওই যে ওইটার মধ্যে দিছি, ওটার মধ্যে দেওয়ার পরে আমি কাজ করতেছিলাম, ওইটার মধ্যে দিছি, ভাবছি কি যে সে কী বলে গরম হয়ে গেছে হয়তো। ও মা, এখন যখন নাকি আমি বলে কি রে ধোঁয়া ওঠে না কেন, এখন দেখতে গেছি, দেখি কি জলটা অবধি গরম হয় নাই। ভাবো তাইলে আধা ঘন্টা পরে যদি মানে জল গরম না হয় তাহলে রাগ ওঠে না? তো ওই যে আবার করলাম, এই যে আইনা আবার গ্যাসে বসাচ্ছি। ঠিক আছে, এখন একটু খাওয়া দাওয়া করবো। এই যে টমেটোর সস নিয়ে আসছি, এই যে মেয়ের জন্য এই যে এটা টমেটো কেচাপ, এটা দিয়ে খাবে। আর আমার জন্য একটা ঝাল আছে টমেটো কেচাপ, ওটা দিয়ে খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে ওখানে ঘুমায় গেছে, জানো কি বলবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বাজে। ওই যে ঘুমায় গেছে, ওই দেখো শুয়ে পড়ছে। এখন এই যে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে, ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সামনে আসি। এই দেখার ওই জায়গাটা কি অবস্থা। ঠিক আছে, পরে আসছি। গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে, মোমো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন শুভ, এখন বাজে রাত্রি 10টা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, বাই বাই।